হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকে যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আছি মা জগৎগৌরী ঝাপান, মানে পুজো আমরা বলি ঝাপান। তো আজকে শয়লা, কালকে ঝাপান। তো দেখো, মানে আমি, দাদু আর ননি আজকে যাচ্ছি টোটোয় করে। তো আমার বাপের বাড়ি বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। তো দেখো, বেরিয়ে পড়েছি। সকালবেলা সমস্ত কিছু রান্নাবান্না করে কমপ্লিট করে দিয়ে বেরিয়ে পড়েছি। তো ঝাপানটা হয় এখানে চোটখণ্ড বলে একটি জায়গাতে। তো দেখো, এখানে কত মেলা বসেছে, ভেতর দিকেও বসেছে। তো পরে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু শর্ট তুলে নিই। তো দেখো কত মেলা বসেছে। তো প্রচুর মেলা বসে, কিন্তু আগে আগে আরও বসতো, এখন তার তুলনায় অনেকই কম বসে, কারণ জায়গা শর্ট হয়ে যাচ্ছে। সবাই বাড়ি কিংবা অফিস দোকান এসব করে নিয়েছে। তো তারপরে দেখো, দেবীপুর চলে এসেছি, আমার বাপের বাড়ি দেবীপুরে। তো দেবীপুরে দোকানের সামনে দাদু নেমেছিল বাপির সঙ্গে একটু দেখা করবে বলে। তো নেমে পড়েছিল, কিন্তু বাপি যেহেতু দোকানে ছিল না, তো সেহেতু আবার চলে এসেছিলো আমার সাথেই। তো বাপি ডেকোরেটার্সের ব্যবসা। তো এবার গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। তো বাপের বাড়ি যাওয়ার সময় একটা মনের মধ্যে খুবই একটা এনার্জি থাকে, কিন্তু আসার দিন একদমই থাকে না। এটা বোধহয় সবাই একমতই হবে, সব মেয়েদেরই এই অবস্থাটা হয়। তো দেখো, অবশেষে বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি চলে এলাম। বাড়ি আসার সঙ্গে সঙ্গে নামার সঙ্গে সঙ্গেই যেহেতু বাপি বাড়িতে ছিল, তো মেয়েটাকে কোলে করে নিয়ে ঘরে চলে গিয়েছিল মায়ের সাথে প্রথমে দেখা করাতে। তো দেখো, তো আসার পরই আধ ঘন্টা পরই খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো আজকের মতন ব্লগটা ছিল এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।